এই যে মা, তোমার শাক কত করে? বেশি না বুড়িমা, 10 টাকা আটি। কিন্তু মা, আমার কাছে যে ভাঙা মাটির হাঁড়িটা ছাড়া আর কিচ্ছু নেই। ঘরে নাতনি বায়না করেছে আজ কচু শাক দিয়েই ভাত খাবে। এত খোঁজে তোমার কাছে এলাম। বেশ বুড়িমা, আপনি এই শাকগুলো নিয়ে যান। এর বিনিময়ে আপনাকে কোনো টাকা দিতে হবে না। না না মা, তাই আবার হয় নাকি? তুমি কত কষ্ট করে শাক বেচতে এসেছো। নাও মা, তুমি বরং আমার এই ভাঙা মাটির হাঁড়িটা রাখো। না না বুড়িমা, আমার কিচ্ছু লাগবে না। তাছাড়া এই ভাঙা হাঁড়ি দিয়ে আমি কি করব? এটা তো কোনো কাজেরই না। এভাবে বলো না মা, কেউ জানে না কোনটা কাজের আর কোনটা কাজের না। আমি তোমায় ভালোবেসে এটা দিচ্ছি। কে বলতে পারে, হয়তো এই ভাঙা হাঁড়ি তোমার সব কষ্ট দূর করে দেবে। এটা বাড়িতে নিয়ে যাও। বেশ বুড়িমা, আপনি যখন এত করে বলছেন, আমি এই হাঁড়িটা বাড়িতে নিয়ে যাব। আপনি এই শাকগুলো রাখুন। আরে, বুড়িমা কোথায় গেল? যাই হোক, শাক তো আর বেচা হলো না। এবার আমিও বরং বাড়ির দিকে রওনা হই। মা, তুমি চলে এসেছো? সব শাক বিক্রি হয়ে গেছে? না মা, কোনো শাকই বিক্রি হয়নি। এই জন্যই বলেছিলাম তোমাকে যেতে হবে না। শুনলে না তো কথা। কি আর করব বলো, সবই আমাদের কপাল। যতদিন এই বৃষ্টি আছে ততদিন আর আমাদের গরিবের শান্তি নেই। কিন্তু বাজারে এক বুড়িমা এসেছিল, তাকে আমি এমনিতেই শাক দিয়েছি। আর সে আমাকে ভালোবেসে একটা ভাঙা মাটির হাঁড়ি দিয়েছে। মাটির হাঁড়ি? আর তুমি সেটা বাড়ি নিয়ে এসেছো? কি আর করব, বুড়িমা এত ভালোবেসে দিল যে না করতে পারলাম না। কোথায় সেই হাঁড়িটা? এই তো, এই ব্যাগে আছে। আরে, এ আমি কি দেখছি? মাটির হাঁড়িটা এমন সোনালি হলো কি করে? আরে তাই তো, এ তো মনে হচ্ছে সোনার হাঁড়ি। কিন্তু তুমি যে বললে মাটির হাঁড়ি। এবার বুঝেছি, ওই বুড়িমা কোনো সাধারণ মানুষ না। সে নিশ্চয়ই কোনো জাদু জানে। তাই তো মাটির হাঁড়িটা এমন সোনার হাঁড়িতে বদলে গেছে। সবই তোমার সততার ফল। এতদিনে উপরওয়ালা হয়তো আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আমারও তাই মনে হচ্ছে। তুমি আজকে এটা বিক্রি করে একটা নতুন ব্যবসা শুরু করো। সোনার হাঁড়ি বিক্রির টাকা দিয়ে কবির ও মালার সব অভাব দূর হয়ে গেল।